হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে জন্মেঞ্জয়ের যজ্ঞে আস্তিকের আগমন। অর্থাৎ আস্তিক মুনি তখন জন্মেঞ্জয়ের সেই যজ্ঞে গেলেন। ব্রহ্মা কহিলেন, জারুৎকারু মুনি জারুৎকারু নাম্নী যে স্ত্রীর পানি গ্রহণ করিবেন তাহার গর্ভে এক সন্তান উৎপন্ন হইবে। তিনি সর্পগণকে মাতৃশাপ হইতে মোচন করিবে। নাগরাজ বাসুকী এই কথা শ্রবণ করিয়া সর্পসত্র আরম্ভের কিয়ৎকাল পূর্বে আমাকে তোমার পিতার হস্তে সম্প্রদান করেন। হে বৎস, তাহাতেই তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করিয়াছ। সেই কারণের জন্যে তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করেছ। অধুনা সেই অভীষ্ট সিদ্ধির সময় উপস্থিত হইয়াছে। অর্থাৎ এখন সেই সময় উপস্থিত হয়েছে। অতএব আসন্ন বিপদ হইতে মাতৃকুলের পরিত্রাণ করিয়া নাগরাজের আশালতা ফলবতী করো। অর্থাৎ এখন তুমি সেই বিপদ হইতে রক্ষা করে নাগরাজকে উদ্ধার করো। আস্তিক যে আজ্ঞা বলিয়া জননীর আদেশ গ্রহণ করিলেন এবং নানা প্রকার প্রবাদ বাক্যে বাসুকীকে আশ্বাসিত করিয়া কহিলেন, হে ভুজঙ্গেশ্বর, আমি নিশ্চয় বলিতেছি তোমার সাপ মোচন করিব। এবং তার মামাকে বললেন যে আপনি চিন্তা করবেন না, আপনার সাপ আমি মোচন করব এবং যাহাতে তোমার মঙ্গল হয় তদ্বিষয়ে সর্বতভাবে যত্ন করিব। যাতে তোমার মঙ্গল হয় আমি সেটাই করব। আর ভীতি বা দুঃখিত হইবার প্রয়োজন নাই। আমি ভ্রম ক্রমেও কদাপি মিথ্যা প্রয়োগ করি না। অতএব ভ্রমে থাকার প্রয়োজন নেই, কারণ আমি কখনোই মিথ্যা কথা বলি না। হে মাতুল, আমি অদ্যই সেই দীক্ষিত রাজা জন্মেঞ্জয়ের নিকট গমন করিয়া আশীর্বাদী দ্বারা তাহাকে পরিতুষ্ট করিব। আমি তাকে সন্তুষ্ট করব আশীর্বাদ দ্বারা, এবং যাহাতে যজ্ঞ অনুষ্ঠান রহিত হয় তাহা করিব। যাতে যজ্ঞ অনুষ্ঠান বন্ধ হয় আমি সেটা করব। আপনি আমার বাক্যে কিছুমাত্র সংশয় করিবেন না, নিশ্চিন্তে থাকুন। আপনি আমার বাক্যের উপরে বিশ্বাস রাখুন, সংশয় রাখবেন না এবং নিশ্চিন্তে থাকুন। বাসুকী কহিলেন, বৎস আস্তিক, আমি ব্রহ্মার এই গুরুতর দণ্ডের ভয়ে হতজ্ঞান হইয়াছি। ব্রহ্মা এই যে অভিশাপ এটাকে সম্মতি দিয়েছে, এতেই আমি জ্ঞানশূন্য হয়ে গেছি। 10 দিক শূন্য দেখিতেছি এবং আমার চিত্ত উদ্বেগ চঞ্চল হইতেছে। তখন আস্তিক কহিলেন, আপনি সন্তাপ পরিত্যাগ করুন। আমি নিশ্চয় বলিতেছি অচিরাৎ সেই প্রচণ্ড ব্রহ্মদণ্ডের নিরাকরণ করিব। আস্তিক এইরূপ আশ্বাস বচনে বাসুকীর মনোদুঃখ দূর করিয়া স্বয়ং সমস্ত ভার গ্রহণপূর্বক সর্পগণের পরিত্রাণার্থ রাজা জন্মেঞ্জয়ের সেই সর্ববয়বসম্পন্ন যজ্ঞে উপনীত হইলেন। তখন বাসুকীকে সান্ত্বনা দিয়ে আস্তিক তখন গিয়ে জন্মেঞ্জয়ের সেই সর্পযজ্ঞে পৌঁছলেন। তিনি তথায় যাইয়া দেখিলেন যজ্ঞভূমি সূর্যকল্প অগ্নিকল্প সদস্যগণে অলঙ্কৃত হইয়া আছেন। তপোধন তদ্দর্শনে প্রীত হইয়া সেই স্থানে প্রবেশ করিতে বাসনা করিলেন। তখন উনি গিয়ে সেখানে প্রবেশ করতে গেলেন। দ্বারপালগণ প্রবেশ করিতে না দেওয়াতে তিনি সেই যজ্ঞের নানা প্রকার গুণকীর্তন করিতে লাগিলেন। তিনি যখন সেখানে প্রবেশ করতে গেলেন, দ্বারপালগণ বাধা দিলে তিনি সেখানে বসেই যজ্ঞের প্রশংসা করছেন। অনন্তর যজ্ঞভূমিতে উপনীত হইয়া তার চতুষ্পার্শ্ববর্তী সূর্য সদৃশ্য ঋত্বিক ও সদস্যগণের এবং রাজারও হোম অগ্নির স্তব করিতে লাগিলেন। সেখানে রাজা জন্মেজয়ের প্রশংসা করতে লাগলেন। যারা সেইখানে ঋত্বিক হয়েছিলেন, পৌরোহিত্য করছিলেন, তাদের প্রশংসা করতে লাগলেন সেই বাইরে বসে, এবং সেই হোম অগ্নি যে এত সুন্দর করে যজ্ঞ করছে সেটার প্রশংসা শুরু করলেন। এরপরে আস্তিক কর্তৃক জন্মেঞ্জয়ের গুণকীর্তন এর পরের পর্বে।